নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণ সাহার জামিনের যে মামলা, সেই মামলার শুনানি শেষ হয়েছে। আগামীকাল দুপুরে তার রায়দান পর্ব রয়েছে। আর ইতিমধ্যে ইডির আইনজীবীকে মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করছেন যে নিয়োগ প্রক্রিয়ায় কি অংশ নিয়েছিলেন এসএসসি অফিসাররা? এজেন্টরা চাকরি দিতে বাজার থেকে টাকা তুললে এসএসসি অফিসারদেরও কাছে আসার কথা। তার কি কোনো লিঙ্ক খুঁজে পেয়েছেন? ইডিকে প্রশ্ন বিচারকের। যেসব কোম্পানির কথা বলছেন তারা কিভাবে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, কি প্রমাণ পেয়েছে ইডি? প্রশ্ন বিচারকের। জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে ৭৫টি অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। চাকরি পেয়েছে দুজন। আদালতে দাবি ইডির আইনজীবীর। ৭৫ জনের মধ্যে দুজনের সন্ধান পেলেন, বাকি ৭৩ জন কোথায়? প্রশ্ন করেছেন বিচারপতি। ইডির সাক্ষী অনুযায়ী ১২ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেন জীবনকৃষ্ণ সাহা, কিন্তু ওই ব্যক্তি ৫০,০০০ টাকা দেয়। পরে তিনি বলেছেন যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন। কিভাবে সম্ভব? ইডির আইনজীবীকে ফের প্রশ্ন বিচারকের। কাল সশরীরে নগর দায়রা আদালতে হাজির থাকবেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক। এসআইআর এর কাজের জন্য বিএলওরা তারা আজকে এসআইআর এর যে কিট অর্থাৎ এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন। অন্যদিকে এই এসআইআর নিয়ে সিএ নিয়ে রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার হুঙ্কার দিয়ে বলছেন যে বিজেপির যে সিএ ক্যাম্প সেই প্রতারণার ফাঁদে কিন্তু পা দেবেন না। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন অসমের মতো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। আর শুভেন্দু অধিকারী তিনি আবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন এখনো পর্যন্ত ৫০,০০০-এর বেশি সিএ ক্যাম্পে আবেদন জমা পড়েছে। কাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে সেরকম একজনেরও নাম বলুন, শুনুন। গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই। তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে? অমিত শাহর যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই। এটা আমি বলছি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। আগামীকাল থেকে বিএলএ-2রা বাড়ি বাড়ি যাবে। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে, ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে। এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা দায়িত্বে থাকবে।